হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা বানাবো সোয়াবিনের কাবাব। পুরো রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। প্রথমেই সেদ্ধ করে রাখা সোয়াবিনগুলোকে মিক্সির মধ্যে দিয়ে খুব ভালোভাবে কিমা করে নিতে হবে এবং তারপর অন্য একটি জারের মধ্যে ছোট করে রাখা পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম, সঙ্গে কয়েকটি কাঁচা লঙ্কা ও ধনে পাতা দিয়ে মিহি করে কুচিয়ে নিতে হবে। আমি এখানে সয়াবিনের কাবাবটি হেলদি করার জন্য গাজর, ক্যাপসিকাম এবং অন্যান্য সবজি অ্যাড করেছি। আপনারা চাইলে নাও করতে পারেন। অনেকক্ষণ খুব ভালোভাবে কুচিয়ে নেওয়ার পর আমার যেমনটা দরকার ঠিক তেমনটা হয়ে গেছে, তাই এটিকে আমি এবার কিমা করে রাখা সয়াবিনের মধ্যে ঢেলে নেব। এরপর কিমার মধ্যে একে একে গুঁড়ো মশলা, লবণ, হলুদ, জিরে, শুকনো লঙ্কা, আদা রসুনের পেস্ট, কয়েক দানা চিনি এবং বেসন অ্যাড করে খুব সুন্দরভাবে মিশ্রণটিকে আমরা তৈরি করে নেব। মিশ্রণটি এমনভাবে করব যাতে আমরা খুব সহজেই হাতের তালুতে নিয়ে দেখতে পারি যে এটা কাবাবের শেপ আসছে। ঠিক ততক্ষণ আমরা এটা মাখতে থাকবো এবং প্রয়োজন মতো একটু লেবু ছড়িয়ে দিলাম উপর থেকে। দেখুন খুব সুন্দরভাবে মেখে নেব এবং মেখে নেওয়ার পর মিশ্রণটিকে কিছুক্ষণ আমরা রেস্টে রাখবো। আমার কিমা একদম পুরোপুরি রেডি। আপনারা চাইলে একটু চেক করে নেবেন, এরকম করে মুঠি বন্ধ করে দেখবেন। যদি এটা খুলে না যায় তাহলে এটি কাবাব তৈরি করার জন্য খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এরপর একে একে মিশ্রণটিকে কাবাবের শেপ দিয়ে একটা থালার মধ্যে তুলে রাখবো। অপরদিকে আমি গ্যাস ধরিয়ে তার মধ্যে তাওয়াটা বসিয়ে দিলাম এবং সঙ্গে তেলও দিলাম, যেটি অল্প আঁচে গরম হতে থাকবে। তেলটি খুব সুন্দরভাবে গরম হতে দেবেন যাতে আপনার কাবাবগুলো খুলে না যায়। তেল খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এরপর একে একে কাবাবগুলো এর মধ্যে দিয়ে উল্টে পাল্টে খুব সুন্দরভাবে লালচে করে ভেজে নিতে হবে। আমি এখানে কাবাবগুলিকে শ্যালো ফ্রাই করে নিচ্ছি এবং এটি শ্যালো ফ্রাই করেই খুব ভালো হয়। ডুবো তেলে ভাজা খুব একটা ভালো নয় না। তবে আপনারা চাইলে এটির মধ্যে ডিম গোলা এবং বিস্কিট বা ব্রেড ক্রাম্ব দিয়ে ভাজতে পারেন। আমি এখানে এরমই ফ্রাই করলাম, যেহেতু আমি এটাই পছন্দ করি খেতে। আমার ভাজা কমপ্লিট। আমি এক এক করে এগুলি তুলে নিচ্ছি এবং পরের ব্যাচের জন্য বসিয়ে দিলাম। পরের ব্যাচও রেডি। এবার আমি এগুলি সুন্দরভাবে একটা পাত্রের মধ্যে ডেকোরেট করে নেব। গার্নিশিংয়ের জন্য চলে এসেছে বেটু। খুব সুন্দরভাবে সাজিয়ে নেব। আমরা এখানে শসা কুচি, পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচা লঙ্কা এবং টমেটো সস দিয়ে গার্নিশ করব। আপনারা চাইলে এতে ধনেপাতা চাটনিও অ্যাড করতে পারেন। বেটুর এক্সপ্রেশনই বলে দিচ্ছে যে এটি কেমন হয়েছে। এবার আমি টেস্ট করে দেখি যে কাবাব কেমন হয়েছে। একদম সমস্ত মশলাপাতি পারফেক্ট এবং একটা কাঁচা লঙ্কার সঙ্গে দুর্দান্ত লাগছে।